3.5 হাত মাটির ঘরে সাড়ে 3 হাত মাটির ঘরে নতুন বাসর সাজাইয়া সবাই মিলে দিও আমার সেই ঘরেতে রাখিয়া সবাই মিলে দিও আমার সেই ঘরেতে রাখিয়া আব্বা তুমি কাঁদছো কেন আব্বা তুমি কাঁদছো কেন চোখের পানি ছাড়িয়া আমার জন্যে করবে দোয়া মোল্লা মৌলবি ডাকিয়া আমার জন্যে করবে দোয়া মোল্লা মৌলবি ডাকিয়া। এই গজলটা বলছি তার কারণ আছে যে নমরুদ তো মারা গেল, শেষ হয়ে গেল, তো আমরাও তো ঠিক এইভাবেই শেষ হব না? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে একদিন না একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। তাই আমি বলছি যে এই মৃত্যু এমন আমাদেরও সম্মুখে উপস্থিত, তাই সেই কবরে যেতে গেলে দুনিয়াবি লোভ লালসা রাখলে হবে না। যেমন আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহকে হাসিল করেছে, আল্লাহকে চিনেছে, এইভাবে যদি চিনতে পারি কবরের মধ্যেও আমাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কবরটা কারোর জন্য হবে জান্নাত, আবার কবরটা কারোর জন্য হয়ে যাবে জাহান্নাম। তাই ওই জন্য এই গজলটা আমি আপনাদের সম্মুখে এখন ধরলাম। তারপরে কবি কত সুন্দর ভাষায় বলছেন, আম্মা তুমি কাঁদছো কেন আম্মা তুমি কাঁদছো কেন দলাদলি করিয়া আমার জন্যে করবে দোয়া কোরআন শরীফ পড়িয়া আমার জন্যে করবে দোয়া কোরআন শরীফ পড়িয়া 3.5 হাত মাটির ঘরে নতুন বাসর সাজাইয়া সবাই মিলে দিও আমার সেই ঘরেতে রাখিয়া। আল্লাহুম্মা, উচ্চ আওয়াজে পড়েন। নাকে কানে তুলা দিয়া নাকে কানে তুলা দিয়া গরম পানি করিয়া কিসের গোসল দাও গো আমার গায়ে সাবান মাখিয়া কিসের গোসল দাও গো আমার গায়ে সাবান মাখিয়া নাকে কানে তুলা দিয়া নাকে কানে তুলা দিয়া গরম পানি করিয়া কিসের গোসল দাও গো আমার গায়ে সাবান মাখিয়া মোল্লা মৌলবি ডাকিরে ভাই রে মোল্লা
আমল পি ডাকি রে ভাই রে জানাজার লাগিয়া আজো আমার দাও গো কেন মাথায় টুপি সরাইয়া আজো আমার নাও গো কেন মাথায় টুপি সরাইয়া 3.5 হাত মাটির ঘরে নতুন বাসো সাজাইয়া সবাই মিলে দিও আমার সেই ঘরে রাখিয়া